হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার ফুলতলা গ্রামে। এখানে একটি স্ট্রবেরি গার্ডেন রয়েছে। আমরা সেই স্ট্রবেরি গুলো দেখব এবং ছিঁড়বো আপনাদের সাথে নিয়ে। চলুন দেখা যাক এখানে আর কি কি গাছ আছে, সেগুলো আজকে আমরা দেখব। আমরা চলে এসেছি বাগানে। ঢুকতেই আমরা দেখলাম জাল দিয়ে বেড়া দেওয়া আছে। এখানে রয়েছে বড়ইয়ের বাগান এবং অনেক পেঁপের গাছ, সেই সাথে রয়েছে ড্রাগন গাছ, এছাড়া রয়েছে বেগুন গাছ এবং বিভিন্ন ফুলের গাছ। আপনি চাইলে এখানে পেতে পারেন সেই খুলনার বিখ্যাত চুইঝালের চারা এবং সিডলেস লেবু, যা এখন সোনার হরিণের মতো দাম হয়ে গেছে। লেবু গাছ দেখতে দেখতে আমরা চলে গেলাম বাগানের ভিতরে। বাগানের ভিতরে যেতেই দেখলাম কিছু কাস্টমাররা এসে বড়ই ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তারা নিজ হাতে ছিঁড়ে নিয়ে যাচ্ছে বড়ই, কারণ তারা প্রায় প্রায় এখানে আসে। তাদের সাথে আলাপের মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি। এবং ভিতরে ঢুকতে বাম পাশে দেখলাম স্ট্রবেরির বাগান। আমি, শোভন এবং তপু চলে গেলাম সেই গাছের কাছে। আমাদের প্রধান টার্গেট আজকে সেই স্ট্রবেরি বাগান। কিন্তু ভিতরে ঢুকতে দেখলাম একটি লাউয়ের মাচাও আছে, যেখানে কয়েকটি লাউ ধরেছে এবং এই লাউয়ের মাচার নিচে রয়েছে লেবুর চারা এবং স্ট্রবেরির চারা। পরে মেহেদি ভাই নিয়ে গেলেন আমাদের তার সেই স্ট্রবেরির বাগানে। স্ট্রবেরির বাগানে গিয়ে দেখতে পেলাম পাকা পাকা স্ট্রবেরি গাছে ধরে আছে। প্রতিটি গাছ থেকে অনেক পরিমাণ স্ট্রবেরি সকালে ছিঁড়ে নিয়েছে কাস্টমাররা, যেগুলো বাজারে চলে গেছে। তারপরে এখনো অনেক স্ট্রবেরি আছে যা ছেঁড়ার মতো। তো আমরা নিজেরাও কিছু স্ট্রবেরি ছিঁড়ব। আপনারা চাইলে নিজ হাতে ছিঁড়ে নিতে পারেন এবং তরতাজা স্ট্রবেরি। এতে ছেঁড়ার অনুভূতি অন্যরকম, তবে আপনারা বাগানে ছিঁড়লে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো গাছের ক্ষতি না হয়। সেইভাবে আর কি ছিঁড়বেন। আপনারা যে কোনো ক্ষেত্রে গেলে চেষ্টা করবেন সেই কৃষকের সেই উদ্যোক্তার যেন কোনো রকম ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন সুন্দর পাকা পাকা স্ট্রবেরি। বন্ধুরা, এটা আমেরিকান জাত। এই আমেরিকান জাতের স্ট্রবেরিটা খুবই সুস্বাদু হয় এবং মিষ্টি হয়। তো এই ধরনের স্ট্রবেরি চাষ করলে এটা আকারেও বড় হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। এটা জানালেন আমাদের মেহেদি ভাই। তো সেটা দেখে আমারও খুব ভালো লাগলো যে এটা সাইজে অনেক বড় বাজারেরটার থেকেও। তো বাজারে সাধারণত এরকম তরতাজা স্ট্রবেরি পাওয়া যায় না। তাই আমি নিজ হাতেই নিজের জন্য কিছু স্ট্রবেরি ছিঁড়ে নিলাম। কারণ আমরা অনেক সময় বাজার থেকে কিনে খাই, কিন্তু এখান থেকে কিনে নিলে আমরা তরতাজাটা নিতে পারবো। তাই আমি, শোভন দুজনেই কিছু স্ট্রবেরি ছিঁড়ে নিলাম। দেখুন বন্ধুরা, গাছ থেকে ছিঁড়লাম কত বড় একটা স্ট্রবেরি। এই ধরনের স্ট্রবেরি সাধারণত নিজেদের হাতে যে ছিঁড়তে পারবো এটা কখনো ভাবিনি। সেই সৌভাগ্য হয়েছে আমার। আপনারাও চাইলে এই বাগানে আসতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা এসেছি আজকে এই মাদারীপুর জেলার রাজুর উপজেলার কাশিমপুর ফুলতলা বাজারে। ফুলতলা বাজার কাশিমপুরে, জি, সর্দার বাড়ি। সর্দার বাড়ি। আমাদের সাথে আছে আমাদের সেই উদ্যোক্তা ভাই। তো ভাইয়ের পরিচয়টা জানবো আমরা। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমার ঠিকানা নয়াকান্দা, কাশিমপুর, সর্দার বাড়ি। তো আমরা দেখলাম এখানে আপনি অনেক বাগান করেছেন, যেমন লেবু বাগান করেছেন, বরের বাগান করেছেন এবং বিদেশি ফল যেটা আমরা চিনি, যে বিদেশি ফলের মধ্যে বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় হলো স্ট্রবেরি এবং ড্রাগন ফল। জি, তা আমরা সাইডে দেখলাম কিছু ড্রাগন ফলও আপনি লাগিয়েছেন জি, এবং স্ট্রবেরিও লাগিয়েছেন। তো স্ট্রবেরির খুব ভালো একটা ফলন আমরা দেখতে পাচ্ছি। যে আপনার হাতে যে জাতটা আছে এটা কোন জাতের স্ট্রবেরি? এখানে আছে আমেরিকান ফেস্টিভ্যাল এবং থাই, দুইটা জাত করছি আমি। ও, তো এখানে কতটুকু জমির মধ্যে আপনি আর কি স্ট্রবেরির চাষ এটা চার করেছেন? শতাংশের মতো হবে। আর অন্যান্য যে চাষাবাদ এর টোটাল কতটুকু আছে? 5 বিঘের মতো। 5 বিঘার মতো। তো এই গাছটা আপনি লাগাইছিলেন কি বীজ থেকে নাকি এর রানার থেকে?
চারা থেকে। চারা থেকে বা জি, জি। রানার করা হয় যেটা। তো আপনি কি মনে করেন যে বীজ থেকে লাগানো ভালো নাকি রানার করলে বা স্ট্রবেরি যদি কেউ বাণিজ্যিক আকারে করে তাহলে চারা থেকে করলেই ভালো হবে। চারা থেকে করলে ভালো হবে? তো আপনার কাছ থেকে কি নতুন উদ্যোক্তা চারা নিতে পারে? অবশ্যই পারবে। ও, তা আপনার নাম্বারটা যদি একটু বলেন। 01619241122। এই যে ওই দিক দিয়ে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাগানে প্রচুর ফল হয়েছে স্ট্রবেরি গাছে। আপনারা চাইলে এই বাগান থেকে নিজ হাতে ছিঁড়ে নিতে পারেন। তো ভাই কি পরিমাণ উৎপাদন হয় আপনার এই বর্তমানে এই বাগান থেকে? আলহামদুলিল্লাহ ভাই, কেমন মাত্র শুরু হয়েছে ফল পাকা। আল্লাহর রহমতে প্রতিদিন যে 2 কেজি বেশি সংগ্রহ করা যায় প্রায়। এটা আহ, এটা কি প্রাথমিক অবস্থায়? জি, জি। আস্তে, আস্তে আশা করি বাড়বে। আপনি কতটুকু আশাবাদী যে এখানে কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ আপনার লাভ হইতে পারে? আমার এখানে প্রায় ৩০,০০০ এর মতো খরচ হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আমি লাভবান হব। মানে ডেইলি বর্তমানে ২ কেজি সংগ্রহ করতেছেন ডেইলি? প্রায় ১.৫ থেকে ২ কেজি। ১.৫ থেকে ২ কেজি। আচ্ছা আমরা ২ কেজিই ধরি। তো এটার এভারেজ মূল্য আছে দেখা যায় যে ১৬০০ বা ১৫০০ টাকার মতো। যেহেতু উনি এখানে নিজের বাগান। তো এত কিছু থাকতে আপনি স্ট্রবেরি চাষটাকে কেন গুরুত্ব দিলেন? আমার মনে হয় যে বাংলাদেশে সবচাইতে উচ্চ মূল্যের ফসল হইতেছে স্ট্রবেরি। তাই আমার ভিন্নধর্মী একটা চাষের উচ্চ মূল্যের ফসলের চাষ করার চিন্তাধারা থেকে এই স্ট্রবেরি চাষ করা আরকি। তো এটার চাষের পদ্ধতিটা কি যদি বলতেন নতুন যারা আছে কাজ করতে চায় বা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে? এই চাষের পদ্ধতি হইতেছে আপনার অক্টোবর থেকে নভেম্বর মাসে চারা রোপণ করতে হয় এবং ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আরকি ফল হারভেস্ট করা যায়। এবং তারা কি ধরনের সার বা বীজ এটার জন্য ব্যবহার করতে পারে বা কি কীটনাশক ব্যবহার করতে পারে? আপনার স্ট্রবেরির জন্য সবচাইতে ভালো হইতেছে জৈব সার এবং পাশাপাশি আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয়। তো কেউ যদি ১ বিঘা পরিমাণ জমি চাষ করে তাহলে তার কি পরিমাণ চারা লাগতে পারে? ১ বিঘা যদি কেউ চাষ করতে চায় সেক্ষেত্রে তার ৩.৫ থেকে ৪,০০০ পিস চারা লাগবে। তো এটা রোপণ করতে হবে কি নভেম্বর বা ডিসেম্বর মাসে? জি, জি। তার আগে বা পরে রোপণ করলে কি হতে পারে? আগে রোপণ করলে হবে কিন্তু পরে রোপণ করলে ফলন তুলনামূলক একটু কম হবে আরকি। ও, তো আপনার এখান থেকে যে ফলগুলা দূরে যায় বা কেউ যদি অনলাইনে নিতে চায় এক্ষেত্রে কি আপনি ফরমালিন ব্যবহার করেন? না, আমার এখানে একবারে পিওর গাছ পাকা। যদি কেউ আইসা নিতে চায় নিজ হাতে ফল সংগ্রহ করে নিতে পারবে। আর নইলে ভিডিও কলের মাধ্যমে দেইখা আমি তাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা, তো ভাইয়ের এখানে শুধু স্ট্রবেরি না, এখানে আছে তার বি3 বা সিডলেস যে লেবুটা আছে সেই লেবুর চাষ করেছে এখানে। তারপর পেঁপে আছে। আপনাদের যাদের দরকার হবে এবং যারা চাষাবাস করতে চান, যদি চারার প্রয়োজন হয় এই ভাইয়ের নার্সারি আছে। আপনারা এখান থেকে নিতে পারেন অথবা তার যে নাম্বার দেওয়া আছে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে আমরা যে নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে তার কাছে ফোন দিয়ে এখানে আসতে পারেন। এই ঠিকানাটা হলো টেকেরহাট থেকে আপনারা বৈরাগী বাজার হয়ে ছাগলছিড়ার যে বৈরাগী বাজার, এই ছাগলছিড়ার ব্রিজ পার হয়ে বৈরাগী বাজার হয়ে আপনারা এখানে আসতে পারেন। এছাড়া ভাইয়ের এখানে আছে টমেটোর চারা আছে। এছাড়া যে খুলনার সেই বিখ্যাত চই ঝালের চারা আছে এবং আরো যদি কোনো চারা বা গাছের প্রয়োজন হয় ভাইকে যদি আপনারা অর্ডার দেন তার নার্সারির মাধ্যমে এখান থেকে আপনারা নিতে পারবেন। জি ভাই। আপনার তো দেখলাম বাম্পার ফলন। জি আলহামদুলিল্লাহ ভাই, স্বর্ণের মতো দাম হয়ে গেছে। মনে করেন আপনি ১টা ২টা গাই পাললে যে টাকাটা পাবেন এর চাইতে বেশি পাবেন যদি এরকম ১-২ বিঘা বাগান আপনি করতে যদি পারেন। আমাদের দেশে বেকার যারা আছে এদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি ওই বেকারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই বেকার না থাইকা আপনি লেবু, বরই বাগান করতে পারেন। ইনশাআল্লাহ। কৃষি কাজে ইনভলভ হন। জি, জি। ইনশাআল্লাহ আপনার অল্প পরিশ্রমে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে।